আন্দোলনকারীদের যে অসহযোগ আন্দোলনের ডাক, এক দফা দাবিতে, সেই আন্দোলনে কিন্তু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল যে সকাল 11টার দিকে কিন্তু আন্দোলনকারীরা যারা রয়েছে তারা কিন্তু এখানে মিরপুর 10 যে গোল চত্বর, এই পুরো এলাকায় আসার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে এই আশপাশের এলাকার যারা সংসদ সদস্যরা রয়েছেন, পাশাপাশি ঢাকা উত্তর আওয়ামী লীগের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। তাদের সঙ্গে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী, এখন বলা যায় পুরো মিরপুর 10 গোল চত্বর এবং এর আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা অবস্থান নিয়েছে। সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসে এবং এখানে জড়ো হতে শুরু করে এবং আমরা দেখছি যে এখানে কিন্তু তারা নেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের কর্মীদের যে কোনো অপ্রীতিকর অবস্থা মোকাবিলার জন্য কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে এইখানে পুরো গোল চত্বর এলাকা, অর্থাৎ মিরপুর গোল চত্বর এলাকা, সেটি কিন্তু শিক্ষার্থীদের দখলেই রয়েছে। আমরা দেখেছি যে আসলে এরই মধ্যে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে কিন্তু মাঝে মধ্যে মিরপুর 13-র দিক থেকে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এখানে ঢোকার চেষ্টা করছেন এবং বেশ কয়েকবার কিন্তু আমি দেখেছি যে এখান থেকে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের যে ইটপাটকেল নিক্ষেপ সেটিও কিন্তু এখানে চলেছে। এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর একটি টহল দল কিন্তু এই এলাকাতে তারা কিন্তু প্রদক্ষিণ করছেন এবং তারা কিন্তু মিরপুর 10 থেকে কিন্তু তারা কাজীপাড়া শেওড়াপাড়ার দিকে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে ধীরে ধীরে কিন্তু বেশ থমথমে অবস্থা বিরাজ করা শুরু করেছে এই মিরপুর 10 নম্বরের এই গোলচত্বর সহ এর আশপাশের পুরো এলাকায়। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।